ক্ষুধার সময় যে খিদের কি মজা, ও শুধু পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা হোক অসুবিধা নাই, কিন্তু খিদে লাগলে এর একটা মজা কিন্তু আলাদা বাবা। তখন ওই কাঁচা লঙ্কা আর একটা কাঁচা পেঁয়াজ দিয়ে ভাত খাবেন, মনে হয় যেন কি যেন একটা জিনিস খাচ্ছি আমি। কি কেন খিদের সময় কিন্তু এমনি সব শুধু ভাত মজা লাগে, ঠিক না বলবো? তা পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে, ফারিস্তারা এসে একজন ফারিস্তা বলবে চাই পানি ঠান্ডা পানি, আল্লাহ পাঠাবে তার সামনে। তখন আল্লাহর বান্দা আবেদ বলবে, 500 বছরের আবেদ, তখন বলবে ও আল্লাহর ফারিস্তা এক গ্লাস পানি আমাকে দেবেন? তখন ফারিস্তা বলবে এটা তো মহাশার ময়দান, এমনি এমনি তো দেওয়া সম্ভব না, যদি আপনি এক গ্লাস পানি পান করতে চান বিনিময় 500 বছরের ইবাদত লাগবে। কত বছর? কিন্তু তার ইবাদতের পরিমাণ হচ্ছে 500 বছরের, তার বেশি নাই। আল্লাহর আবেদ বান্দা হাদিস শরীফের ভিতরে এসেছে বাবা, রাসূলুল্লাহ সাহাবাদের কাছে এই কথাটা শোনাচ্ছেন, বোঝাতে চেয়েছেন রাসূলুল্লাহ আল্লাহর দয়া ছাড়া আমল নিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না, এটাই হচ্ছে বোঝানোর বিষয়। আবেদ বান্দাটা ওই সময় ঠান্ডা পানি নেওয়ার আশায় তিনি শিকার হবেন, রাজি হয়ে যাবেন। তৃষ্ণায় আমার বুকটা শুকিয়ে যাচ্ছে, ও আল্লাহর ফেরেশতা আপনি আমাকে এক গ্লাস পানি দিন, বিনিময় 500 বছরের আমল আমি আপনাকে দিয়ে দেব। জাহান্নামের গরমি হাওয়া, জাহান্নামের গরম হাওয়া তার গায়ে সে সহ্য করতে পারবে না, বিনিময়ে 500 বছরের আমলটা দিতে রাজি হয়ে যাবে। 500 বছরের আমল অলরেডি দেওয়া হয়ে যাবে। ফেরেশতা এক গ্লাস ঠান্ডা পানি দেবে, তৃষ্ণায় পানিটা পান করে একটু শান্তি পাবে বাবা। আল্লাহ আদেশ করবে বান্দা পেছনে আসলে হবে না, আরো এগিয়ে যাও। আল্লাহর আদেশ তো মহাশার ময়দানে শিরোধার্য বাবা। আল্লাহ আদেশ করে আবার বান্দা যখন এগিয়ে যাবে, এখন আগের থেকে আরো তৃষ্ণা আমার আল্লাহ বাড়িয়ে দেবেন। আবার একজন ফেরেশতাকে আল্লাহ পাঠাবেন ঠান্ডা পানি নিয়ে তার সামনে দণ্ডায়মান। আল্লাহর আবেদ বান্দাটা বলবে ও আল্লাহর ফেরেশতা একটা বারের জন্য আপনি আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দেন। আল্লাহ পাকের ওই ফেরেশতা আবার একই কথা বলবে, ও আল্লাহর বান্দা যদি পানি নিতে হয় 500 বছরের আমল দেওয়া লাগবে, কিন্তু এর যে আমল ছিল ইতিপূর্বে এক গ্লাস পানির বিনিময়ে সত্য দিয়ে দিল, এখন তো এর অ্যাকাউন্ট সম্পূর্ণ জিরো অথবা শূন্য, এর কাছে তো আর আমল নাই। এখন পানিটা ফেরেশতার কাছ থেকে নেবে কেমনে? কি কথা ঠিক না বলবো বাবু? তখন আল্লাহ বলবে বান্দা আজ যাওয়া লাগবে না, ফিরে এসো। আল্লাহ তখন কি বলবে, এ বান্দা আর আগে যাওয়া লাগবে না, এবার তুমি ফিরে এসো, তোমার তো আমল তো শেষ। এখন আমল নাই মানে এখন আর ইবাদতের গরম দেখালে চলবে? বুঝেন না? ইতিপূর্বে নাই 500 বছরের আমল আল্লাহর কাছে গরম দেখাচ্ছিলেন, আল্লাহ আমি জান্নাতে যাব জান্নাতে, এখন তো আমলের অ্যাকাউন্ট সম্পূর্ণ জিরো। এখন যদি আল্লাহ বলে বান্দা কোথায় যাবি বল, ও বলতে পারবে যে আল্লাহ জান্নাতে যাব। আল্লাহ বলবে বান্দা বলো জান্নাতে যাবে না জাহান্নামে, ওকে ঘুরিয়ে এনে তাই জিজ্ঞাসা করবে। তখন বান্দা বলবে আল্লাহ আপনি যদি মনে করেন যে জান্নাতে দেবেন তাহলে দেন, আর যদি মনে করেন না জাহান্নামে তাহলে জাহান্নামে দেন। এটা তো আগে বলার দরকার ছিল নাকি বাবা? আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এটাই, আমল নিয়ে কিন্তু বড়াই করা চলবে না, বিরাট আবেদ বলে অহংকার ফখর করা যাবে না। রাসূলের শাফাআত আর আল্লাহর দয়ার রহমত ছাড়া আমরা কেউ কিন্তু নাজাত পাবো না। কথা বুঝে আসছে তো? এই জন্যই মাহফিল কায়েম করছি, যাতে নবী যদি শাফাআতটা পেয়ে যায় আর আল্লাহ যদি দয়াটা পেয়ে যায় তাহলে আমরাও কিন্তু নাজাত পেয়ে যাব, ঠিক না বলে বাবা? কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ স্মরণ করলে আল্লাহ তো গুনাহ মাফ করে দেয়। আমার বানানো কথা না, কোরআনে কারীম। আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা ও বান্দি, আমার বান্দা নবীকে বলছে, কুল রাসূল আপনি বলুন উম্মতকে, যদি আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চাই তারা যেন আপনার অনুকরণ অনুসরণ করে।
কেননা আপনার যারা অনুসরণ করবে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ বলছি তার জিন্দেগীর সমূহ গুনাহকে maaf করে দেব। আর আমাদের জিন্দেগি যদি গুনাহ maaf অবস্থায় যদি কবরে শুতে পারি, বিশ্বাস করুন ভাই, যদি বেগুনাহ আর মাসুম হয়ে কবরে যেতে পারি, অবশ্যই আমাদের জন্য আল্লাহর জান্নাত ওয়েলকাম জানাবে। ঠিক না ভুল? ঠিক না ভুল বলছি? এটা পয়েন্ট। আল্লাহর বান্দা সদা সর্বদা খেতে শুতে উঠতে বসতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা খুশি করবেন। মামা রাসূল যদি খুশি হয়ে যায়, আল্লাহ অলরেডি খুশি হয়ে যাবে। যদি নবীর আদর্শকে আমরা মানতে পারি, নবীকে যদি আমরা খুশি করতে পারি, কেননা নবীর খুশিতে আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে সব নবীরা খুশি করেছে আল্লাহকে, আর আমার আল্লাহ খুশি করেছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সব নবীরা কার বলেন? আল্লাহর খুশি চেয়েছে। আর আল্লাহ কার খুশি চেয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করে রেখেছিল কোথায় বাবু? একটু বলেন। জান্নাতে। আলহামদুলিল্লাহ। এটা আপনারা মোটামুটি ওয়াজ মুখস্থ করে ফেলেছেন। যদি একটা বক্তা যদি অ্যাবসেন্ট করে, মোটামুটি আপনারা 1-2 ঘন্টা চালিয়ে নিতে পারবেন, অসুবিধা নেই, মোটামুটি চালাতে পারবেন। জান্নাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টির পরে ছিলেন কোথায়? আরেকবার বলেন জান্নাতে। এবার জিজ্ঞাসা করি, যদি বলতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ খুশি হব। কোন জান্নাতে? জান্নাত তো 8টি। জান্নাতটার নাম কি? তা তো বলতে পারবো না। এখানে কি আটকে যাবেন আপনারা? তা তো বলতে পারবেন না। তাহলে আমি বলে দেই, আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে জান্নাতে রেখেছিলেন, ওই জান্নাতটার নাম হচ্ছে জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া। খুব ঠান্ডা মাথায় বুঝবেন, এটা মনে রাখতে হবে। টুকটুক করে শিখলে অনেক শিখতে পারবেন। তা আদম আল্লাহর হুকুমের একটু খিলাফি করেছে, একটু হুকুমের খিলাফি করেছে, গোনা করেছে। কথাটা আমার মতন এই মানুষের জবান দিয়ে বলাটা ঠিক হবে? নবীর শান ছোট করা হবে কেন? নবীরা হচ্ছে গোনা থেকে মাসুম, তাই না ভাই? সব নবীরা হচ্ছে গোনা থেকে মাসুম। নবীরা গোনা করেছে, কথাটা বললে কিন্তু অসুবিধা আছে। আল্লাহর হুকুমের একটু খিলাফি করেছে, আল্লাহর হুকুমের একটু অবাধ্য হয়েছে, এটা আলাদা বিষয়। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আদম তোমাকে আমি জান্নাত থেকে দুনিয়ায় নামাবো। এখন আদম কি বলবে? আল্লাহ কেন নামাবে, কেন, কি জন্য, কি কারণ আমার দেখাও, এসব কি বলে? আল্লাহ বলেছে তোমাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠাবো। আদম বলছে, আল্লাহ যদি আপনি পাঠান কিছু করার নাই, আল্লাহ তুমি যদি খুশি হও, আমি আদমও খুশি। সুবহানাল্লাহ। এই কথা বলছেন কেন, কি বৃত্তান্ত, এসব তো জিজ্ঞাসাই করা যাবে না, আল্লাহর সাথে এসব বলা যায়? শুধু আদম বলছে, আল্লাহ যদি আপনি খুশি হন, দুনিয়ায় নামিয়ে দিয়ে আমাকে, আমিও খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে একই কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তার কওম নমরুদ তাকে অগ্নিকুণ্ডে ফেলবে। বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন কে ইব্রাহিম খলিল বলছে, ও রব্বি জুল জালাল, আমার কওম তারা আমাকে অগ্নিকুণ্ডে ফেলবো। আল্লাহ বলছে, ইব্রাহিম বলো এখন কি করতে হবে? ইব্রাহিম নবীর সাহস হয় না আল্লাহকে বলার। তিনি একটি কথা বলেছিল, আল্লাহ যদি আপনি মনে করেন, যদি আপনি আমাকে ভালোবাসেন, যদি আপনি আমার রাজি হয়ে যান আমার উপরে, তাহলে আমি ইব্রাহিম নমরুদের অগ্নিকুণ্ডে আমি জীবন দিতে রাজি আছি। আল্লাহ পাক একটি কথা, যেন আপনি আমার উপরে নারাজ হয়ে যাবেন না, আল্লাহ আপনি আমার উপরে সন্তুষ্ট হয়ে যাওয়া, সন্তুষ্ট হবেন না, আল্লাহ আপনি আমার উপরে রাগান্বিত হবেন না, আল্লাহ আপনি আমার উপরে খুশি হন, আল্লাহ আপনি আমার উপরে রাজি হয়ে যান। আল্লাহ আপনি যদি রাজি হন, তোমার খলিল ইব্রাহিম এতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন যে আল্লাহ কেন আমাকে আপনি আগুনে পোড়াবেন, এই কথা বলার সাহস নাই। আল্লাহ
হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তার গায়ে কুষ্ঠ রোগ দিয়েছিল, তার তাম চেহারাটা পচন ধরেছিল বাবা, তার শরীরে দুর্গন্ধে গ্রামের মানুষেরা তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিল। ও আইয়ুব, তুমি যদি আমাদের আলোয় আমাদের গ্রামে থাকো তাহলে তোমার গায়ের দুর্গন্ধে আমাদের গ্রামটা দূষিত হয়ে যাবে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার গ্রামের মানুষেরা কওমেরা তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিল। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের ভিতরে আশ্রয় নিল। খুব ঠান্ডা মাথায় বুঝুন, নবী আইয়ুবের সাহস হয় না আল্লাহকে বলবে, শুধু একটি কথা বলে, আল্লাহ আপনি আমার ধৈর্য ধারণ করার তৌফিক দিন। আল্লাহ পাক আপনি যেন আমার উপরে নাখোশ হয়ে যাবেন না, আল্লাহ আপনি আমার উপরে নারাজ হয়ে যাবেন না। আপনি ভালো বুঝেছেন তাই আমাকে আপনি গায়ে কুষ্ঠব্যাধি কুষ্ঠ রোগ দিয়েছেন। আল্লাহ আমি আপনার খুশি চাই, আল্লাহ আপনি যদি খুশি হন আমি আমার ব্যথা যন্ত্রণা শরীরে নিয়ে বলছি, আল্লাহ আপনি যদি আমার উপরে খুশি হন আমি আমার এই রোগে আমিও খুশি হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবীরা আল্লাহর খুশি চেয়েছে। আল্লাহ হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমেরা তাকে তাড়া করেছে, ধাওয়া করেছে, জানে মেরে দেবে। নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ করে দেবে বাবা। আল্লাহর পয়গম্বর জাকারিয়া তিনি কিনা নিজের জীবন বাঁচানোর তাগিদে দৌড়ে দৌড়ে তিনি আগে গিয়েছেন বাবা। নিরুপায় হয়ে গেলেন, তার সামনে যাওয়ার আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। সামনে একটা বিশাল গাছ পড়ে গেল। আল্লাহর পয়গম্বর জাকারিয়া গাছকে লক্ষ্য করে বলেছিল, ও আল্লাহর সৃষ্টি জীব গাছ, আমি জাকারিয়া পয়গম্বর বলছি এখন তোর ভিতরে আমাকে একটু আশ্রয় দে। গাছ বলতে দেরি, জাকারিয়া নবীর জবানের কথা বলতে দেরি, কিন্তু গাছ কিন্তু সঙ্গে সঙ্গে জাকারিয়া নবীকে তার ভিতরে নিতে দেরি করেনি। বলুন সুবহানাল্লাহ। গাছটা দুই ভাগে ভাগ হয়ে গেল। নবী জাকারিয়া তার ভিতরে আশ্রয় নিয়েছিল। গাছের বাইরে থেকে তার কওমেরা বুঝতে পারলো। ওই সময় তার কওমের মানুষেরা বলছে, ও গাছ তোর ভিতরে জাকারিয়া পয়গম্বর প্রবেশ করেছে, এখন করার দিয়ে আমরা গাছ তোকে দুই ভাগে ভাগ করে দেব। জাকারিয়া নবীও ভাগ হয়ে যাবে, মাঝখান থেকে দুই ভাগে ভাগ হবে, চিরট হয়ে যাবে। জাকারিয়া নবী গাছের ভিতরে ভিতরে এই কওমের মানুষদের কথাগুলো শুনছে। আল্লাহকে বলার সাহস হয় না, শুধু একটি কথা বলছি, আল্লাহ আপনি আমার ধৈর্য ধারণ করার তৌফিক দিন। তুমি যদি মনে করো তোমার পয়গম্বরকে তার কওমের হাতে এখন মরতে হবে, আমাকে দুই ভাগে ভাগ করে দেবে, আল্লাহ তুমি যদি এতে রাজি হও, আল্লাহ তুমি যদি এতে খুশি হও, আমি তোমার পয়গম্বর জাকারিয়াও এতে খুশি হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে, ইউনুস নবী আল্লাহকে বলে, আল্লাহ হয়তো দুনিয়ার হাওয়া বাতাস আর আমার জিন্দেগিতে নসিব হবে না, এই মাছের পেটে আমার মওত হয়ে যাবে। ও আল্লাহর বান্দা নবী ইউনুস মাছের পেটে বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহকে বারবার স্মরণ করছিল আর এই কথাটা বলছিল, আল্লাহ তুমি যদি মনে করো তোমার নবী ইউনুসকে মাছের পেটে দুনিয়া থেকে বিদায় করে দেবে, আল্লাহ তোমার ইউনুস নবী তোমার এই কাজে খুশি, এই খুশি আনন্দ, আল্লাহ তারপরেও বলছি আল্লাহ তুমি যেন আমার উপরে নারাজ হয়ে যেও না, অসন্তুষ্ট হয়ে যেও না, নাখোশ হয়ে যেও না। তুমি যদি খুশি হও মাছের পেটে আমি ইউনুস নবীও খুশি। বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে যেন পাঠিয়ে দিয়ে বলছে, ও জিবরাইল চলে যা, আমার দোস্ত, আমার হাবিব, আমার সমস্ত কিনা নবী রাসূল পয়গম্বররা তারা সদা সর্বদা আমি
তাদের পরীক্ষায় ফেলেছি, তাদের বিপদে ফেলেছি, মুসিবতে ফেলেছি, তারা শুধু আমার খুশি করার জন্য বিপদ মুসিবতটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের খুশি তারা চেয়েছে। আমি দুনিয়াতে একজনের খুশি চাই, তিনি আমার দোস্ত, তিনি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আমিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জমিনে পাঠিয়ে দিচ্ছেন। ওই জায়গাটার নাম হলো মসজিদে কিবলাতাইন, যে মসজিদটাকে দুইটা কিবলা বলা হয়। দুইটা কিবলা, একটা বাইতুল মুকাদ্দাসের দিকে একটা কিবলা, আর একটা বাইতুল্লাহ তথা কাবা বাইতুল্লাহর দিকে আরেকটা কিবলা। কথা কি বুঝছেন? হ্যাঁ, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কিবলাতাইনে হুজুর আমার নামাজরত অবস্থায় তিনি ছিলেন বাবা। 4 রাকাত নামাজে 2 রাকাত নামাজের ইমামতি আল্লাহ নবী অলরেডি করেছেন, বাকি 2 রাকাত নামাজ বাকি রয়েছে। জিবরাইল আমিন ওই সময় মসজিদে কিবলাতাইনে এসে নামাজের ভিতরে ওহী অবতীর্ণ করছে, ওই নাজিল করে শোনাচ্ছে। আমার দিকে তাকান, আল্লাহর ফেরেশতা জিবরাইল বলছে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইল আমিনকে পাঠিয়েছে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেন বারবার আপনার মুখমণ্ডলটা আসমানের দিকে ফিরে ফিরে তাকান। আপনি যেন মনে মনে কি ভাবতে কি বলতে যাচ্ছেন, কিন্তু আপনার মনের সব খবর আমার আল্লাহ জানে। আমার আল্লাহ হলেন আলিমুম বিজাতিস সুদূর, তিনি অন্তরের ভিতরে যেটা উদয় হয় ওই খবরটা দুনিয়ার মানুষ না জানলেও আমার আল্লাহ জানে। কি জানে না? জানে। নবীর মনের কি ইচ্ছা আল্লাহ জানে কি জানে না? জানেন, কিন্তু নবী জবানে বলেন না, শুধু মনে মনে ইচ্ছা। আল্লাহ যদি বাইতুল মুকাদ্দাসটা কিবলা না হয়ে যদি বাইতুল্লাহ তথা কাবা শরীফটা কিবলা হতো, তাহলে আমি রাসূলুল্লাহ বেশি খুশি হতাম। এটা আমার নবীর ইচ্ছা। সব নবীরা আল্লাহ জিবরাইল এসে কোরআনের আয়াত নাযিল করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে খুশি করাবেন, আল্লাহ আপনার খুশির জন্য আমাকে পাঠিয়েছে। আপনার মুখমণ্ডলটা যেদিকে ঘোরাবেন আল্লাহ আপনার সম্মানে সেই দিকটা কিবলা বানাবে। সুবহানাল্লাহ। এটা কার খুশি? আমার নবীর খুশি। নবীর খুশি চেয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। রাসূলুল্লাহ কিবলা। ফাতে মক্কা বোঝেন আপনারা? আপনারা ফাতে মক্কা বলতে কিছু বোঝেন? ফাতে মক্কা বোঝেন না? বোঝেন? অর্থাৎ রাসূলুল্লাহ মক্কা থেকে একদিন হিজরত করে মদিনায় গিয়েছিলেন। মদিনায় যাওয়ার কিছু বছর পর আল্লাহ আমার নবীকে আবার মক্কা শরীফ, আবার আমার রাসূলুল্লাহ মক্কার ক্ষমতা হাতে দিলেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা নাসর তিনি অবতীর্ণ করে শুনিয়ে বলছেন, হুজুরকে সান্ত্বনা দিচ্ছে, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হাবিব, খুব অসিরে খুব শিগগির আপনি দেখতে পাবেন ঝাঁকে ঝাঁকে দলে দলে মানুষ আপনার সঙ্গী হবে। তারা মক্কা শরীফের এই রাজ ক্ষমতা আপনার হাতে আমি আল্লাহ তুলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মক্কার জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের জুলুম আর অত্যাচারে ভয়ে পালিয়েছিলেন, জানের হানির ভয়ে পালিয়েছিলেন, আল্লাহ ওই মক্কার পতাকা আমার রাসূলুল্লাহর হাতে আজ আমার আল্লাহ দান করলেন। আচ্ছা, নবীজি খুশি হবে কি হবে? এই গ্রাম থেকে যদি কারোর অত্যাচার আর জুলুমে যদি আপনি 10 বছর গ্রাম ছাড়া কি 5 বছর যদি গ্রাম ছাড়া হন, অশ্বান এসেছে, সবাই আপনার পক্ষে হয়েছে, এখন আপনি 5 বছর কি 10 বছর পরে বাড়ি ফিরছেন, আপনার মনে আনন্দ হবে কি? কেন? মাতৃভূমির মায়া মহব্বত ভালোবাসা প্রত্যেকের কলিজায় আছে না নাই? নবী যাদের জুলুম অত্যাচারে মক্কা ছেড়েছে, এই মক্কায় কিন্তু রাসূলুল্লাহর জান মন পড়ে আছে, আছে না নাই?
কেন এই মক্কাতে মা খাদিজার কবর রয়েছে, এই মক্কাতে কাবা বাইতুল্লাহ রয়েছে, সাফা মারওয়া রয়েছে, জমজম রয়েছে, তার মাতৃভূমি, তার ভূমিষ্ঠের জায়গা রয়েছে। সাহাবাদের অনেক বিদায় করুণা এই মক্কার সাথে জড়িয়ে রয়েছে। কি কথা ঠিক না ভুল বাবা? তাই না? এই আল্লাহর বান্দা নবীর উম্মত, আজ ফতে মক্কা হয়েছে। আজ আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমার আল্লাহ পাক মক্কার বিজয়ের পতাকাটা দান করলেন। রাসূলুল্লাহ ফতে মক্কা হওয়ার কারণে মক্কায় সাহাবাদেরকে নিয়ে আজ প্রবেশ করেছেন। কাবা বাইতুল্লাহ শরীফের সামনে এসে হাজির হয়েছেন। কাবা বাইতুল্লাহ শরীফের সামনে এসে হাজির হওয়ার সাথে সাথে আল্লাহর নবীর মনে আনন্দ, আল্লাহর হাবিবের মনে আজ বড় খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বিলাল হাবশিকে ডাক দিয়ে বলেছিল, ও বিলাল হাবশি, ও বিলাল হাবশি, তুমি একবার এই কাবা বাইতুল্লাহ শরীফে, তুমি কাবা শরীফের এই মক্কার মাটিতে তুমি একটু আযান দাও। আল্লাহর নবী বলল, বিলাল আযানটা একটু উঁচু জায়গায় দিয়ে দাও। আজ তোমার আযান শুনে আজ আমি যাদের অত্যাচার আর যাদের জুলুম আর নির্যাতনে এই মক্কার জমিন ছেড়েছি, এই মক্কাতে কোনোদিন আমি জামাতের সঙ্গে ভালো করে মন খুলে নামাজ পড়তে পারিনি। আজ ফাতে মক্কা, মক্কার ক্ষমতা আল্লাহ আমার কাছে পৌঁছে দিয়েছে, আমার হাতে দিয়েছে। আজ কাবা বাইতুল্লাহ আমি আমার সাহাবাদেরকে নিয়ে আজ একটু জামাতে নামাজ আদায় করব। আল্লাহ পাকের বান্দা বিলাল হাবশিকে আমার আল্লাহর নবী আদেশ করলো, ও বিলাল আযান দাও। হযরতে বিলালকে আযান দেওয়ার হুকুম দিলেন, আযান দিলেন। মামা আল্লাহ পাকের নবী বললেন, তুমি কাবা শরীফের ছাদের উপর উঠে পড়ো, কাবা বাইতুল্লাহ শরীফের ছাদের উপর উঠে তুমি একবার এই কাবা শরীফের ছাদে উঠে আযান দাও। বিলাল আবেগ চিত্তে মামা কাবা বাইতুল্লাহ শরীফের ছাদের উপর উঠে পড়ে তিনি আযান দেওয়ার নিয়ত করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবী আযান দিতে বলেছেন, তাই আজ বিলাল হাবশি আযান দেওয়ার জন্য কাবা শরীফের ছাদের উপর উঠেছে। উঠে চিন্তায় পড়ে যায়, এখন আমি আযান তো দেব, আযান দিতে হলে কাবা শরীফের দিকে মুখ করে তো আযান দিতে হয়। এই আপনাদের মুয়াজ্জিন আযান দেয় কোন দিকে ফিরে? কাবা শরীফের দিকে ফিরে না? কিন্তু বিলাল মক্কায় থাকলেও কিন্তু কাবা শরীফের উপরে আছে, মুখটা তো করতে হবে কাবা শরীফের দিকে। কথা বুঝছেন? আর আযানের নিয়ম হচ্ছে দাঁড়িয়ে মুখটা সোজা করে দিতে হবে। রুকু অথবা সিজদায় গিয়ে আযান দিলে তো আযান হবে না। এই কথা বুঝছেন? এখন বিলাল হাবশি চিন্তা করছে কাবা শরীফের দিকে তো ফিরে আযান দিতে হবে, কিন্তু কাবা তো আমার নিচে, আমি তো কাবার উপরে, নবী আমাকে আদেশ দিয়েছে। এখন উপায়টা কি? আমার আজকে বুঝতে পারছেন? এখন উপায়টা আযান বিলাল দেবে কোন দিকে? নবী বলেছে কাবা শরীফের ছাদে আযান দাও। মক্কার মানুষরা জানো যে মুসলমানদের হাতে আবার ক্ষমতা চলে এসেছে, মুসলমানরা তাদের মাতৃভূমি ফিরে পেয়েছে। আজ কাবা শরীফে তুমি আযান দাও ছাদের উপরে। বিলাল তখন চিন্তায় পড়ে যায়। বিলাল আমাদের মতন তো মানুষ না, তিনি আশিকে রাসূল ছিলেন। তখন তিনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করছে। বিলাল নিজের বিবেককে বলছে, বিলাল এখন আযান কোন দিকে দিবি বল। বিলাল নিজের বিবেককে বলছে, বিলাল তুই বল, এখন তো কাবা শরীফের ছাদে দাঁড়িয়ে আযানটা তো দিতে হবে তোর, নবী বলেছে আযানটা দিবি কোন দিকে মুখ করে। বিলাল তখন নিজের বিবেকের কাছে প্রশ্ন করছে, নিজেই আবার উত্তর দিচ্ছে, আরে তুই কি পাগল নাকি? কাবা শরীফ যদি নাও থাকে দুনিয়ায় তো টেনশন কি? আযান দিতে হবে। তোর কাবা শরীফ নাই, কিন্তু কাবা তো তোর সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কাবাকে বলেন, কাবা হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সত্যি তো আজ কাবা তো কাবাই ছিল, কাবাকে যার খাতিরে আল্লাহ কিবলা বানিয়েছে তিনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা, কাবা শরীফের মাটির দাম বেশি না মদিনা শরীফের রওজা তাহারের মাটির দাম বেশি? আপনাদের মতামত আমি জানতে চাই।
আপনারা কি কাবা শরীফ কিন্তু আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ, ওই জায়গার মাটির দাম আল্লাহর কাছে বেশি না মদিনা শরীফে যে জায়গায় রাসূলুল্লাহ শুয়ে আছেন ওই জায়গার মাটির দাম আল্লাহর কাছে বেশি? একটু বলবেন আপনারা, কি করে বললেন? আপনারা দেখতে পাচ্ছেন একদম আশিকে রাসূল, হায়। আর আশিকে রাসূল যদি হয়ে মরতে পারে, বিশ্বাস করো ভাই, তোমার জন্য জাহান্নাম অলরেডি কিন্তু ভয়ে দূরে হতে যাবে। সুবহানাল্লাহ। মক্কার আলেমরা বলে কাবা বাইতুল্লাহর মাটির দাম বেশি, তাদের দাবিও সত্য। মদিনার আলেমরা বলে না 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 না, মদিনার রওজা তাহারের মাটির দাম বেশি। এদেরও দাবি কিন্তু অযৌক্তিক না, এদেরও দাবি কিন্তু সত্য। একদিকে আল্লাহর ঘর কাবা, নিশ্চিত কাবা শরীফের সম্মান আছে না নাই বাবা? একদিকে রাসূলুল্লাহর রওজা, নিশ্চিত রওজা শরীফের মাটির দাম অনেক বেশি বাবা, এতে কোনো সন্দেহ নাই। দুই দল আলেমের ভিতরে ঝগড়া। একটা ছাত্র বয়সের ছেড়ে দাঁড়িয়ে বলছে, হুজুরেরা, ও মক্কার আলেম, মদিনার আলেমেরা, আপনারা ঝগড়া করবেন না, আপনারা মতানৈক্য সৃষ্টি করবেন না। আমি বলছি আমার কথাটা ভালো লাগলে আপনারা নেবেন, ভালো না লাগলে নেবেন না। তারা বলছে কি এমন কথা, তুমি বাচ্চা ছেলে। তখন সে দাঁড়িয়ে বলল, আজ দুনিয়া তো সৃষ্টি হতো না, আজ আরশে আজিম তো সৃষ্টি হতো না, আজ কাবা তো সৃষ্টি হতো না। কাবাকে আল্লাহ বানাতেন না, আমাকে না, আপনাকে না, চন্দ্র না, সূর্য না, গ্রহ না, নক্ষত্র না, পাহাড় পর্বত না, যিনি ইনসান মানব দানব না, কিছুকে আল্লাহ বানাতেন না যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাতেন। তাই আমি বলি কাবা বাইতুল্লাহ শরীফের মাটির সম্মান আছে আমি জানি, কিন্তু কাবা বাইতুল্লাহ থেকে রওজা তাহার শরীফের মাটির দাম আমার আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কি মনে হয় নবীর সম্মান বেশি না কম? অনেক বেশি। কাবা শরীফের গায়ে একটা পাথর আছে না, পাথরটার নাম বলতে হবে, পাথরটার নাম হাজারে আসওয়াদ। এই পাথরটা জান্নাতি পাথর। আচ্ছা, এই পাথরের বেশি দাম না রাসূলুল্লাহর বেশি দাম? জান্নাত তো আল্লাহ বানাতেন না রাসূলুল্লাহকে যদি সৃষ্টি না করতেন, তাই না বাবা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে লক্ষ্য করে করে বলছে, দুই কাবা, তোকে আমি চুমা দেব? তুই ভাবছিস তোর চুমা দেব আমি? তুই তো একটা পাথর, তোর কি জন্য চুমা দেব রে? তবে ওমর বলছে, থাকতেও পারি না তোকে চুমা না দিয়ে, থাকতেও পারি না তোকে চুমা না দিয়ে। প্রথমে বললেন কি, তুই তো পাথর, তোর কেন চুমা দেবো রে? তারপরে কি বলছে, থাকতে পারি না তোকে চুমা না দিয়ে। কাবাকে বলছে, কাবা, তোকে এজন্য আমি চুমা দিচ্ছি, আমার দয়ার নবীর ঠোঁটের চুমা তোর গায়ে লেগে আছে, তাই। সুবহানাল্লাহ। তুই পাথর তো আজ দামি হয়েছিস হাজী সাহেবদের হাতের ছোঁয়াতে নয়, আজকের তুই পাথর দামি হয়েছিস আজ হাজী সাহেবদের মুখের চুমাতে না, আজ পাথর তুই দামি হয়েছিস রাসূলুল্লাহর ঠোঁট লাগার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কথা ঠিক? ওমর বলছে, মন চায় না তোকে চুমা দেব, কিন্তু না দিলেও থাকতে পারছি না। কেন? তোর দাম অনেক বেশি হওয়ার কারণ আমার নবীকে আমি নিজে চোখে দেখেছি, তোর ভিতরে দুই ঠোঁট লাগিয়ে সোনার নবী রাসূলুল্লাহ তোকে চুমা দিয়েছে, তাই মন মানে না, এর জন্য চুমা দিই তোর বারবার। কথা বুঝছেন? কাবাকে আমরা ভালোবাসি আমার নবীর খাতিরে, কি কথা ঠিক না বল বাবা? কাবা শরীফের থেকে কি সুন্দর ঘর আমাদের কলিকাতায় নাই? আরে ও তো ভাই, আমি তো 3 বার গিয়েছি আলহামদুলিল্লাহ কাবাতে, 3 বার আল্লাহ আমাকে নিয়ে গিয়েছে, গায়ে হাত লাগিয়ে লাগিয়ে দেখেছি ভাই। উবড়ো খুবড়ো মসৃণ, একেবারে আমাদের ঘরের যে মার্বেল পাথর বসানো একদম এরকম না, কিন্তু উঁচু নিচু। কাবা শরীফের গায়ে যে কালো গিলাফটা দেওয়া আছে, কভারটা দেওয়া আছে, এজন্য বোঝা যায় না, কিন্তু ওর গায়ে হাত দিয়ে দেখেছি উঁচু নিচু, এবড়ে খেবড়ো। দেখতে যে বিরাট সুন্দর তাও না, কিন্তু তারপরেও কিন্তু এই কাবার জন্য মানুষ পাগল।
তাই না বাবা? কাবা শরীফের জন্য পাগল হওয়ার পেছনে কারণ হচ্ছে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর চুমা লেগে আছে, তাই কি কথা ঠিক না বল? আচ্ছা, মদিনা শরীফের থেকে আমার বলতে হয়তো খারাপ লাগছে, কিন্তু আমি বোঝানোর জন্য বলছি, মদিনা শরীফে কিন্তু বিরাট কিছু তা না, কিন্তু তারপরেও কিন্তু সোনার মদিনা আমরা বলি কি বলি না বাবা? মদিনা শরীফে যে বিরাট দেখার কিছু আছে এমনও কিছু না বাবা, বিশ্বাস করো। কিন্তু তারপরেও মদিনা শরীফ থেকে একবার ঘুরে আসলে বারবার মন চাই মদিনা মুনাওয়ারায় যাওয়ার। কারণ কি বলেন তো? মদিনায় এজন্য আমাদের মন চাই দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আছে, তাই আজ কাবা শরীফে আমরা একবারও যেতাম না, মদিনার কথা আমরা একবারও ভাবতাম না। মদিনা তোর বুকে যদি রাসূলুল্লাহ শুয়ে না থাকতেন, কি কথা? আচ্ছা, নবী যদি মদিনায় না শুতেন আমরা কেউ যেতাম ভুল করেও? আপনি বলুন। আদম আলাইহিস সালামের কবরে আমরা যাই না, ঈসা নবীর কবর শরীফে যাই না, মুসা নবীর কবরে যাই না, সবাই আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় যাই। কারণ নবী মদিনায় আছে, তাই মদিনা তোকে ভালোবাসি। আর মদিনা শরীফ আমরা এই জন্য যাওয়ার জন্য পাগল হয়, আমার জানের নবী শুয়ে আছে, তাই কি কথা ঠিক না বল? আজ মদিনা তোর সম্মান কার জন্য? আমার নবীর জন্য। আজ বাইতুল্লাহ তোর সম্মান কার জন্য? আমার রাসূলুল্লাহর জন্য। আমার নবী যদি তোকে কিবলা না বানিয়ে দিত রে কাবা, তাহলে আমরা তোর তওয়াফ করার জন্য কাবাতে যেতাম না। কি কথা ঠিক না বল? আমি কথা কি ভুল বলছি নাকি বাবা? সব দিক থেকে খেয়াল করলে আমার নবীর শান, নবীর মান, নবীর মর্যাদা, কি কথা ঠিক না বল? আয় আল্লাহ পাকের বান্দা নবীর উম্মত, খুব মনোযোগ সহকারে শুনেন বাবা। আল্লাহ পাক আমার নবীকে খুশি করার জন্য কাবা শরীফটা কিবলা বানিয়ে দিয়েছে, এখানে শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দুনিয়াতে খুশি করার জন্য অনেক অপশন দিয়েছে। আমার নবীকে বলেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আমার প্রিয় হাবিব, আমার প্রিয় দোস্ত, সব নবীকে আমি আল্লাহ এক একটা খাস দোয়া দিয়ে দোয়া চাওয়ার কথা বলেছি। প্রত্যেক নবী আলাইহিস সালামেরা তারা এক একটা খাস দোয়া আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন, আল্লাহকে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করে নিয়েছে বাবা। আল্লাহ পাক আমাদের নবীকে দুনিয়ার জমিনে বলেছিল, হে আমার দোস্ত, আমার হাবিব, আপনাকে আমি আল্লাহ বলছি, সব নবীরা এক একটা খাস দোয়া চেয়ে নিয়েছে, তাদের দোয়া দুনিয়ার জমিনে তারা চেয়ে নিয়েছে। আমি আপনাকে বলছি, আপনার যদি কিছু চাওয়ার থাকে দুনিয়ার জমিনে আপনি চেয়ে নিন। প্রত্যেক নবীকে আমি এক একটা দোয়া কবুল করেছি, আপনাকেও আমি একটা দোয়া কবুল করব। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা আমার আল্লাহকে বললেন, আল্লাহ সব নবীরা তাদের দোয়াটা দুনিয়ার জমিনে নিয়ে নিয়েছে। আমি আপনার দোস্ত, আমি আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার দোয়াটা দুনিয়াতে নেব না, আমি ওই দোয়াটা আখিরাতে মাহশার ময়দানে নেব। ওই দোয়াটা আমি মাহশার ময়দানে আমার উম্মত আর উম্মতানির জন্য আমি কাজে লাগাবো। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী আমাদের ভালোবাসে তো নাকি? আপনারা ভালোবাসেন সবাই? সত্যি না? আমি বলতেছি তাই, কিন্তু ভালোবাসেন, কিন্তু নবীর একটা আদর্শ তো আপনাদের ভিতরে আমি দেখতে পাচ্ছি না। নবীর যেটা আদর্শ সেটা তো নাই, তা কেমন ভালোবাসেন? রাগ করেন না। নবীকে ভালোবাসা মানে মুখে বললেন হয়, নবীর ভালোবাসা মানে নবীর আদর্শকে ভালোবাসা, ঠিক না? যে রাসূলের আদর্শকে ভালোবাসে সেই হচ্ছে নবীর প্রকৃত প্রেমিক। হ্যাঁ, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আমি আল্লাহ আপনাকে এত কিছু নিয়ামত দেব যা আপনি কল্পনাও করতে পারবেন না। আমি আপনার অনেক নিয়ামত দেব আখিরাতে, আর এই নিয়ামতগুলো হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, আমার নবী নেবেন, কিন্তু আমার নবী নিজের জন্য না, আমাদের জন্য কাজে লাগাবেন। সুবহানাল্লাহ। আমার নবী আমাদের কথা কিন্তু দুনিয়াতে ভুলে যান নাই,
কবরে বলেন না আখিরাতে কি ভুলে যাবে? আখিরাতে ভুলে যাবে না। একটা হাদিস আমি বলছি আপনাদেরকে, আমার আওয়াজ কি আপনাদের অসুবিধা হচ্ছে? হয়তো গলাটা একটু ভেঙে গিয়েছে ভাই। প্রত্যেক নাইটে জলসা তো ভাই, প্রত্যেক রাত্রে জলসা, গলার উপরে যে প্রেসার পড়ে আমি কিন্তু নিজেকে ঠিক রাখতে পারি না। এর জন্য গলার কন্ডিশন, আমার গলা আসলে এরকম না, আপনারা জানেন, কিন্তু প্রত্যেক নাইট জলসা করলে না গলা বলে তো কথা। যদি আমার ক্ষমতা থাকতো একটা হাতুড়িলে ঘুরতাম পকেটে, গলা যদি না শুনে এক হাতুড়িতে ঠিক করলে তুমি, কিন্তু হাতুড়ে মেরে ঠিক করার জিনিস না বাবা। এই জন্য গলা নিয়ে টেনশন নেই, আমি যেটা বলছি ওটা আপনারা শুনুন, কথা বুঝতে পারছেন? একটা হাদিস বলি, হযরতে রাসূলের জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রাণের সাহাবী এবং রাসূলের আপন জামাতা, খাতুনে জান্নাহ ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার প্রাণের স্বামী। আবার আলী হচ্ছে রাসূলের আপন চাচাতো ভাই। হযরতে আলী হচ্ছে নবীর আপন চাচাতো ভাই, আবু তালেবের, তাই না বাবা? হ্যাঁ, আবার জামাই। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস, ও আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহ পাকের নবী এক তারিখে বসে আছেন মামা মসজিদুন নববীতে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীর পাশে এসে বসলেন। আল্লাহর নবী আলীর গায়ে হাতটা রেখে বলেছিল, ও হযরতে আলী, তুমি আমার পাশে এসে এমন করে বসলে কেন? হযরতে আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে একটা ইজাজত নেওয়ার জন্য, একটা হুকুম নেওয়ার জন্য আমি আপনার কাছে এসেছি। হযরতে আলীর কথা শুনে আল্লাহর নবী বলেছিল, কি এমন ইজাজত, কি এমন আদেশ? হযরতে আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনার হায়াত থাকা অবস্থায় আমি আলী আমার যদি মওত হয়ে যায়, হুজুর আমি আপনাকে বলে গেলাম, আপনার জিন্দা থাকা অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় আপনি আমাকে গোসল দেবেন। আর একটা কথা হলো, যদি আমি হায়াতে থাকা অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায় আপনি আমাকে ইজাজত দিন, আপনি আপনার গোসলটা আমি আলী নিজে হাতে দেব। বলুন সুবহানাল্লাহ। নবীজির তো এই মাসের 12 তারিখ সোমবার দিনে ওফাত হয়েছিল, ঠিক না বলুন? এ রবিউল আউয়ালে আলী বলছে, হুজুর আপনার ওফাত হলে আপনার গোসলটা আমি নিজে হাতে দেব, এটা আমার মনের ইচ্ছা। নবী উম্মতের কত দরদি বোঝানোর জন্য বলছে এই কথাটা। এ আল্লাহর নবীর উম্মত, আল্লাহর নবী তো জানের বাদশা, আমার আপনার নবী হাবিবুল্লাহর ইন্তেকাল হয়েছে, ওফাত হয়ে গিয়েছে বাবা, হুজুর দুনিয়াতে নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লাশ মোবারক শরীফটা গোসল দেওয়ার জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু রেডি হয়েছেন। হযরতে আলী কিনা প্রস্তুতি নিয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে অনেক মহব্বত করতেন, আমার নবীকে অনেক ভালোবাসতেন মামা। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু গোসলের পানিটা আমাদের নবীর জিসিম মোবারকের উপরে ঢেলে, আর হযরতে আলী আমার নবীর পাক মোবারক নুরানি চেহারা শরীফের দিকে, মুখের দিকে বারবার ফিরে ফিরে তাকায়, আর হযরতে আলী অঝর নয়নে কাঁদে, আমার নবীকে একটু বাদে মাটির কবরে দাফন করে দেওয়া হবে, হুজুরের চাঁদ মোবারক মুখখানা আর আমি আলী দেখতে পাবো না। তাই বারবার গোসল দেওয়ার সময় বারবার ফিরে ফিরে আমাদের নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের দিকে ফিরে 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 তাকাচ্ছিল। হযরতে আলী থেকে বর্ণিত একটি হাদিস, হযরত আলী বর্ণনা করে, গোসল দেওয়ার সময় আমার চেহারা, আমার দৃষ্টিটা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঠোঁট
মোবারকের দিকে একবার ফিরে লেগে গিয়েছে। আমি অবাক হয়ে যাই, আল্লাহর নবী গোসলের তক্তায় শুয়ে যেন দুই ঠোঁট নেড়ে নেড়ে কি যেন বলছিল। হযরত আলী বর্ণনা করে, আমি তখন নিরুপায় হয়ে আল্লাহর নবীর গোসলের পানিটা তখন হুজুরের গায়েতে লেগে আছে। আমি দৌড়ে গিয়ে আল্লাহর নবীর ঠোঁট দুটো বিড়ি বিড়ি করছিল। আমি আমার কানটা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবীর কানের মুখের কাছে আমার ঠোঁটটা লাগিয়ে দিলাম। লাগানোর সাথে সাথে আলী বর্ণনা করছে, আমি আমার কানে যেন শুনতে পাই হুজুর আমার গোসলের তক্তায় যেন শুয়ে শুয়ে বলছিল, উম্মতি 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 ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ, একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। এই নবীজি আমাদেরকে ভালোবাসে কি বাসে না? বেশি না কম? অনেক বেশি। মৌতের সময় আজরাইল যখন রাসূলুল্লাহর সিনা মুবারকে হাত রাখলেন, হুজুর বলেছিল না যে আজরাইল তুমি কি উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছো নাকি? এত ব্যথা এত কষ্ট কেন, এত ভারী লাগে কেন? আজরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে আসানের সঙ্গে এত আনন্দের এত ভালোবাসার সাথে পৃথিবীর কোন মানুষের রূহকে আমি কবজ করি না, যত আরামের সঙ্গে আপনার রূহটা কবজ করছি। বলেছিল না বলেনি? তারপরেও নবী বলেছিল